ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भगवद गीता द्वितीय अध्याय सांख्ययोग तार 71 এবং 72 নম্বর শ্লোক আমরা এখন দর্শন করব। এই 71 এবং 72 নম্বর শ্লোকটি হচ্ছে শেষ শ্লোক। এই সাংখ্যযোগে 72টি শ্লোকই আছে, আর এই 72 নম্বর শ্লোকটি হচ্ছে এই অধ্যায়ের অর্থাৎ সাংখ্যযোগের অন্তিম শ্লোক। অর্থাৎ এই 72 নম্বর শ্লোকেই সাংখ্যযোগ সমাপ্ত হচ্ছে। এই 71 এবং 72 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে তার মনের অবস্থান কি হয়, তার স্থিতি কি হয়। যিনি সমস্ত কামনা মন থেকে ত্যাগ করে দেন, যার কোনো কামনা বাসনা থাকে না, যিনি কামনা বাসনার ঊর্ধ্বে বিরাজ করেন, তার মানসিক স্থিতি কেমন হয়। ভগবান বলছেন 71 নম্বর শ্লোকে, বিহায় কামানয়ঃ সর্বানা পুমাংশ্চরতি নিস্পৃহা নির্মমো নিরঙ্কারঃ স শান্তিমধিগচ্ছতি। ভগবান বলছেন, হে অর্জুন, যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে নিষ্প্রিয় হয়ে বিচরণ করেন, তিনি মমতা শূন্য, অহংকার শূন্য, তিনি শান্তিপ্রাপ্ত হন। আমরা প্রতিটি শ্লোকের অর্থ দেখি। ইহা পুমান, ভগবান বলছেন ইহা পুমান মানে যে ব্যক্তি, যে পুরুষ সর্বান কামান, সমস্ত কামনা, মনের সমস্ত কামনা বিহায় ত্যাগ করে, নিষ্প্রিয় নিরঙ্কার নির্মম, নিষ্প্রিয় মানে কোনো কামনা নেই, কামনা শূন্য, অহংকার শূন্য, মমতা শূন্য হয়ে বিচরণ করেন, স শান্তি অধিগচ্ছতি, তিনি শান্তি লাভ করেন। তাহলে শান্তি কে পান? এই জগতে কে শান্তি পান? এটার উত্তর ভগবান দিচ্ছেন যে ব্যক্তি ইহাপমান, যে ব্যক্তি সর্বান কামান, সমস্ত কামনা বিহায় ত্যাগ করে, যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে, নিষ্প্রিয় কামনা শূন্য, কোনো কামনা নেই মনে, নিরঙ্কার কোনো অহংকার নেই, আমি এই আমি সেই, আমি বড়, এগুলোর কোনো অহংকার নেই, আমি এটা করছি, আমি এটা করব, এরকমের কোনো অহংকার নেই, নির্মম, কোনো কিছুতে মমতা নেই, এটা আমার হতে হবে, এরকম কোনো মমতা নেই। এই রকম নিষ্প্রিয়, কামনা শূন্য, নিরঙ্কার এবং মমতাহীন হয়ে, নির্মমতা মানে কোনো কিছুতে আসক্তি নেই, আসক্তিহীন হয়ে যিনি বিচরণ করেন, যিনি এই পৃথিবীতে থাকেন, তিনি শান্তিপ্রাপ্ত হন। অর্থাৎ সমস্ত কামনার পরিত্যাগই হচ্ছে শান্তির উপায়। 72 নম্বর শ্লোকে বলছেন, এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহ্যতি স্থিত্বা শ্যামন্তকালে অপি ব্রহ্ম নির্বাণমৃচ্ছতি। তার জন্য হে অর্জুন, হে পার্থ, এটাই হচ্ছে ব্রাহ্মী স্থিতি, এটাই হচ্ছে ভগবানের স্থিতি, এটাই হচ্ছে ঈশ্বর লাভ, ভগবান লাভ, এটাই গোবিন্দকে লাভ করা। কোনটা? এই যে সমস্ত কামনা ত্যাগ করা, সমস্ত কামনা ত্যাগ করে নিষ্কাম, নিরহংকার, আসক্তি শূন্য হয়ে যে থাকা, সেটাকেই বলে ব্রহ্মেতে থাকা, ব্রাহ্মী স্থিতি, সেটাকেই বলে ভগবৎ প্রাপ্তি, সেটাকেই বলে ভগবানে থাকা, ভগবানের মধ্যে থাকা। এষা ব্রাহ্মী স্থিতি, এটাই ব্রহ্মনিষ্ঠা, এটাই ব্রহ্মজ্ঞানে থাকা। এই অবস্থা প্রাপ্ত হলে জীবের আর মোহ হয় না। একবার যদি সমস্ত কামনা ত্যাগ করা যায়, ভগবানের চরণে রতি করা যায়, ভগবানের চরণে আশ্রয় নেওয়া যায়, তাহলে জীবের আর মোহ হয় না। মৃত্যুকালেও এই অবস্থাতেই থেকে সেই ব্যক্তি, সেই সাধক ব্রহ্ম নির্বাণ বা ব্রহ্মে মিলনরূপ মোক্ষ লাভ করেন। মৃত্যুকাল পর্যন্ত এই অবস্থাতে থাকতে পারলে, এই অবস্থায় থেকে এভাবে মমতা শূন্য হয়ে সমস্ত কামনা ত্যাগ করে শুধুমাত্র ভগবানের ভক্তিতে লেগে থাকলে সেই ব্যক্তি মৃত্যুকালে, মৃত্যুর পরে ভগবান লাভ করে, ব্রহ্ম নির্বাণ, ভগবানের সাথে তার মিলন হয়, ভগবত ধামে যায়। হে পার্থ, এষা ব্রাহ্মী স্থিতি। 72 নম্বর শ্লোকের প্রত্যেকটি অর্থ আমরা দেখি। এষা ব্রাহ্মী স্থিতি, এটাই ব্রহ্মনিষ্ঠা। কোনটা? ওই যে বিহায় কামান, সমস্ত কামনা ত্যাগ করা,
সমস্ত কামনা ত্যাগ করা, এটাই হচ্ছে ব্রাহ্মী স্থিতি। এনাং প্রাপ্য, এটাকে পেলে, এই স্থিতি লাভ করলে না বিমুহ্যতি, কেহ সংসারে মুগ্ধ হয় না, কেউ আর সংসারে আবদ্ধ হয় না, মোহিত হয় না, কোনো কিছুতে আর আসক্তি থাকে না। অন্তকালে আপি, এবং মৃত্যুকালেও এই স্থিতি নিয়েই সারা জীবন থাকলে মৃত্যুকালেও अस्यां स्थित्वा, এই অবস্থায় থেকে ব্রহ্ম নির্বাণ রিচ্ছতি, ব্রহ্ম নির্বাণ লাভ করে সাধক, মানে ভগবানের স্থিতি লাভ করে। তা আবার এই দুটা শ্লোক আমরা দেখছি। বিহায় কামান ইহ সর্বান পুমাংশ্চরতি নিঃস্পৃহ নির্মমো নিরঙ্কারঃ স শান্তিমধিগচ্ছতি। एषा ब्राह्मी स्थितिः पार्थ नैनां प्राप्य विमुह्यति स्थित्वा स्यामन्तकालेऽपि ब्रह्मनिर्वाणमृच्छति। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে নিষ্প্রিয় হয়ে বিচরণ করেন, তিনি মমতা শূন্য, আসক অহংকার শূন্য, তিনি শান্তি লাভ করেন। হে পার্থ, এটাই ব্রাহ্মী স্থিতি, অর্থাৎ ব্রহ্মজ্ঞানে অবস্থান। এই অবস্থা প্রাপ্ত হলে জীবের আর মোহ হয় না, মৃত্যুকালেও এই অবস্থাতেই থেকে তিনি ব্রহ্ম নির্বাণ বা ব্রহ্মে মিলনরূপ মোক্ষ লাভ করেন। হরে কৃষ্ণ। এখানেই আমাদের সাংখ্যযোগ সমাপ্ত হলো। ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे सांख्य योग नाम द्वितीय अध्यायः। हरे कृष्ण।